আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে তাহাজ্জুদ সালাত থেকে বঞ্চিত হওয়ার কারণ। আধ্যাত্মিক কিছু কারণ রয়েছে। এক নম্বরে আমরা আলোচনা করব দিনের বেলায় পাপাচারিতার কারণে আমরা রাত্রিবেলা মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম হই। অথচ সালাতদের বৈশিষ্ট্য, নবী রাসূলদের এটা অভ্যাস ছিল, তাঁরা মহান আল্লাহ তাআলার নিকটে এই রাত্রিকালীন সালাতে দাঁড়িয়ে কথা বলতেন। আল্লাহ তাআলা রাত্রের 1/3 বাকি থাকতে প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, কে আছো, আমাকে ডাকছো, আমি ডাকে সাড়া দিব। আসুন আমরা এই অভ্যাস গড়ি। আর যে ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করতে অভ্যস্ত, সে অবশ্যই ফরজ সালাত যথাযথ আদায় করতে পারে, তার সেই সক্ষমতা তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে দিনের বেলা পাপাচার লিপ্ত হলে পরে রাত্রিবেলা আমরা জাগ্রত হতে পারছি না। তাই নিবৃত থাকি দিনের বেলায় যে কোনো পাপ থেকে। হাসান বাসরি রাহিমাহুল্লাহর নিকটে এক ব্যক্তি এসে বললেন যে, আমি রাত্রিবেলা জাগতে চাই, আমি সুস্থ মানুষ, আমি অজুর পানিও রেখে দেই, কিন্তু রাত্রিবেলা জাগতে পারি না, কারণ কি? তিনি বলছেন যে, যদি তুমি দিনের বেলা পাপ করো, তাহলে রাত্রিবেলা যতই প্রস্তুতি নিয়ে ঘুমাও, উঠতে পারবে না, আল্লাহ তোমাকে জাগ্রত করবেন না। অতএব তুমি দিনের বেলার পাপ ছেড়ে দাও, রাত্রিবেলা আল্লাহ তাআলা তোমাকে তাওফিক দান করবেন। তাই আসুন রাত্রির বেলা তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য দিনের বেলা গুনাহ ছেড়ে দেই। আল্লাহ তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।